জনাব মাহফুজ আলম এবং সমন্বয়কারী বা সমন্বয়ক বন্ধুরা, আপনারা পালাবার জায়গা পাবেন না। কারণ বাংলাদেশের সূতিকাঘর অর্থাৎ বাংলাদেশের জন্মের ইতিহাস 1971কে নিয়ে যখন আপনারা মিথ্যাচার শুরু করেছেন, যখন আপনারা 1971 সালের চেতনা অর্থাৎ স্বাধীনতার চেতনা, সার্বভৌমত্বের চেতনা নিয়ে যখন আপনারা টানাহিঁচড়া শুরু করেছেন, এই টানাহিঁচড়া শুরু করে আপনারা বাংলাদেশের জনগণের কাছে মির্জাফর নামে আপনারা আবির্ভূত হয়েছেন। আপনাদের এই মির্জাফরি কথাবার্তা, চিন্তাধারা সকল কিছুকে ছাপিয়ে গেছে আপনাদের এই ম্যাটিকুলাস ডিজাইনে যে মাহফুজ আলম কথাবার্তা বলেন। এই মাহফুজ আলমের বালখিল্যতা, এই বালখিল্যতাকে আমরা আসলে বুঝে ফেলেছি। আপনাদের এই বালখিল্যতা আমরা বুঝে ফেলেছি। বাংলাদেশের জনগণ কখনোই 71 প্রশ্নে তারা বিভক্ত হবে না। মুষ্টিমে যদি প্রশ্ন করা হয় যে 71-এর চেতনাকে আপনারা কজন ধারণ করেন আর কজন করেন না, আপনারা 2-4-5%ও পাবেন না যে মানুষ 71কে তারা মুছে ফেলতে চায় বা 71 তাদের চেতনাই নাই। অর্থাৎ বাংলাদেশের 95% মানুষ 71-এর চেতনায় বিশ্বাসী। আর আপনারা যখন বঙ্গবন্ধুকে নিয়ে টানাটানি করবেন, 71কে নিয়ে টানাটানি করবেন, তখন আপনারা বুঝবেন, ভালো করে বুঝবেন, বঙ্গবন্ধু মানেই হলো 71 আর 71 মানেই হলো বঙ্গবন্ধু। সুতরাং আপনারা বিষাক্ত সাপের লেজে পা দিয়ে আপনারা আপনাদের বালখিল্যতা আপনারা প্রমাণ করেছেন। আপনারা এখন 360 ডিগ্রি উল্টে গিয়ে মাহফুজ আলম বঙ্গবন্ধু বন্দনায় মেতেছেন। বঙ্গবন্ধু বন্দনায় মেতেছেন যে বঙ্গবন্ধুকে আপনি একবার 71-এর জন্য তার ভূমিকা অনস্বীকার্য বলছেন। আপনি কখন বলছেন এটা? যখন আপনি দেখছেন আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ 71-এর চেতনাকে মুছে ফেলে আপনারা এই জিরো হয়ে যাওয়ার প্রবণতা দেশের জনগণ ভালোভাবে নেয়নি। আপনাদের এই 71কে মুছে ফেলে 24-এর চেতনাকে তুলে ধরতে গিয়ে আপনারা আপনাদের নিজেদের অস্তিত্বকেই হারিয়ে ফেলেছেন। আপনারা জানেনই না আপনারা কখন জনগণের কাছে মির্জাফর হয়ে গিয়েছেন। কারণ 71কে কিংবা বঙ্গবন্ধুকে বিকৃত করার মানেই হলো আপনারা 71-এর চেতনা বিরোধী একটা শক্তি। আপনারা শেখ হাসিনাকে উৎখাত করতে চেয়েছেন, আপনারা স্বৈরাচারকে উৎখাত করতে চেয়েছেন, কিন্তু এর মধ্যে যে ম্যাটিকুলাসলি, এর মধ্যে যে খুবই সূক্ষ্মভাবে আপনারা একটা জিনিস পুশ করেছেন মানুষের কাছে, সেটা হলো 71-এর চেতনা বিরোধী শক্তি। আপনারা এটা যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে। এই যে মুজিববাদ করে আপনারা ফেনা তুলে ফেলেছেন, এই ফেনা তুলে ফেলা এটা জনগণ বরদাস্ত করবে না, বরদাস্ত করেনি। আপনাদেরকে আস্থা করে ছুঁড়ে ফেলতে জনগণ বেশি সময়ও নেয় নাই। মানুষ ইতিহাস মনে রাখে, যেটা খুব ভালো ইতিহাস, যেটা খুব গর্বিত ইতিহাস। এই গর্বিত ইতিহাসের অংশ আমাদের মুক্তিযোদ্ধারা। এই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আপনারা যে রং তামাশা করেছেন, মুক্তিযুদ্ধের অপমান, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, এইসব আপনারা করেছেন। অর্থাৎ আপনারা সমন্বয়করা মাহফুজ আলম তো উজিরে খামাখা, এই উজিরে খামাখা সরকারের মধ্যে থেকে সরকারকে একদম প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। সুতরাং বিএনপি যে আজকে প্রশ্ন তুলেছে আরেকটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের প্রয়োজনীয়তা,
সেটা খুবই যৌক্তিক, এবং এই যৌক্তিক বিষয়টি জনগণ, বাংলাদেশের জনগণ একেবারে সাধু সাধু করে গ্রহণ করে ফেলেছে। কারণ আপনাদের সকল চিন্তাধারা যখন বঙ্গবন্ধুকে মুছে ফেলার প্রয়াস, যখনই বঙ্গবন্ধুকে মুছে ফেলতে যাবেন তখন আপনারা নিজের অজান্তেই আপনারা বুঝতে পারবেন না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই ৭১। এটা আপনারা জানেন না, এতদিনে হয়তো জেনেছেন। যদি